হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ ডাজ অ্যাকচুয়ালি ব্যাক প্রপাগেশন ওয়ার্ক অন নিউরাল নেটওয়ার্ক ইন ট্রেনিং পেজ। ওকে, তো সেম টপিকে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, বাট সেই ভিডিওতে আমি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথাবার্তা বলি নাই। আমি জাস্ট থিওরিতে আপনাদের বোঝানোর ট্রাই করছিলাম যে একটা পারসেপ্ট্রন কীভাবে কাজ করে বা একটা পারসেপ্ট্রনকে কীভাবে আমরা ট্রেনিং করাতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখব ফরওয়ার্ড প্রপাগেশন এবং ব্যাকওয়ার্ড প্রপাগেশন কীভাবে কাজ করে এবং বিহাইন্ড দ্য সিন আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে কাজ করে। ওকে, সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা আপনারা যদি বুঝতে পারেন, আই হোপ আপনাদের ফরওয়ার্ড প্রপাগেশন এবং ব্যাকওয়ার্ড প্রপাগেশনে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে ওয়েল, তো আমি যেহেতু এর আগের ভিডিওতেই আমি ডিটেলসে কথাবার্তা বলছিলাম, সো থিওরিতে আমি যাচ্ছি না এখন, বিকজ আমি অলরেডি একবার এটা নিয়ে ডিসকাস করছি। সো আপনারা যেটা করবেন, আপনারা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। ওকে, তো তাহলে আমি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনারা এখানে দেখেন প্রত্যেকটা স্টেপ দেয়া আছে, আপনারা এটাও পড়ে দেখতে পারেন। এটা পড়লেও আমার মনে হয় আপনারা অনেকখানি বুঝবেন, কারণ অনেক সহজভাবে এখানে লেখা আছে স্টেপগুলো। ঠিক আছে, তো আমি ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। ওকে, তো আমরা একটা মডেল একটা নিউরাল নেটওয়ার্ক কীভাবে ট্রেনিং করাবো, মেইনলি এটাই হচ্ছে আমাদের আজকে টপিক। তো আমরা জানি যে নিউরাল নেটওয়ার্ককে ট্রেনিং করাইতে চাইলে আমার দুইটা অ্যালগরিদমের হেল্প নিতে হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন আর একটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। ওকে, তো ফরওয়ার্ড প্রপাগেশনে কী হয় এবং ব্যাকওয়ার্ড প্রপাগেশনে কী হয় সেটা তো আপনারা অলরেডি জানেন। তো আমি যদি এটা ডাটা সেটের কথা চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ডাটা সেট। ঠিক আছে, আমাদের ডাটা সেটের মধ্যে টোটাল 5টা কলাম আছে, তার মধ্যে 4টা ফিচার আর একটা হচ্ছে ক্লাস কলাম। ঠিক আছে, সাইজ, বেডরুম, এসি এবং প্রাইস, এই 4টা যে কলাম আছে এই 4টা হচ্ছে আমাদের ফিচার। ঠিক আছে, তো এই ফিচারগুলোর বেসিসে আমাদের মডেলটা প্রেডিক্ট করবে যে আসলে সেই বাসাটা একটা পার্সন কিনবে কি কিনবে না। তো এই যে বাই কলামটা আছে, এই বাই কলামটা হচ্ছে একটা আমাদের লেবেল। ঠিক আছে, তো আপনারা জানেন যে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এবং এখানে আমরা মাল্টি ক্লাস এবং বাইনারি ক্লাস সবই আমরা করতে পারি, সব ধরনের সমস্যাই আমরা সলভ করতে পারি নিউরাল নেটওয়ার্ক ইউজ করে। ওকে, তো তাহলে আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক ইউজ করে এই কাজগুলো আসলে কীভাবে করা হয় এবং বিহাইন্ড দ্য সিন যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা ইউজ করে থাকি আমাদের অজান্তেই, তো সেইটা কীভাবে আসলে কাজ করে। ওকে, তো আমাদের যে প্রত্যেকটা ফিচার আছে এখানে, যেমন সাইজ, বেডরুম, এসি এবং প্রাইস, এই 4টা ফিচার আমাদের এক একটা করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি। যেমন সাইজ ধরলাম x1, বেডরুম ধরলাম x2, এসি x3 এবং প্রাইস হচ্ছে x4। ওকে, তো এই 4টা ফিচারের বেসিসে আমরা প্রেডিকশন করবো যে সে কিনবে কি কিনবে না। ওকে, আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক মানে মডেলটা আমাদের ইনপুট নিবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট মানে ইনপুট লেয়ার। তো ইনপুট লেয়ার সবসময় ইনপুট নিয়ে থাকে, আপনারা অলরেডি জানেন। তো আমাদের x1, x2, x3, x4 মানে এই কলামগুলো, মানে কলামের আমি যদি একটা ভ্যালুর কথা চিন্তা করি, সাপোজ প্রথম ভ্যালুটা যেমন 3000, এই যে প্রথম যে 1 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুগুলোর কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে তাহলে প্রথমে আমাদের ইনপুটগুলো নেওয়া হয়ে গেছে x1, x2, x4, x3, x4 নেওয়ার পরে আমাদের নিউরনের কিছু ওয়েট আছে। ওকে, তো এখানে যেটা করা হয় নর্মালি সেটা হচ্ছে যে আমাদের মডেলের এখানে কিছু ওয়েট আছে, ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3 এবং ওয়েট 4। তো এখানে যেটা করা হবে, আমাদের এই যে সাইজ, বেডরুম, এসি, প্রাইস, এই যে আমাদের ফিচারগুলো আছে, এই ফিচারগুলোর ভ্যালুর সাথে আমাদের ওয়েটটা সবসময় গুণ হবে। ওকে, তো x1-এর সাথে W1 গুণ হবে এবং x2-র সাথে W2 গুণ হবে। এগুলোর কিন্তু প্রত্যেকটা ওয়েট কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েট আলাদা আলাদা। তো x3-র সাথে W3, x4-এর সাথে W4, তো এগুলো সবগুলো গুণ হওয়ার পর সবগুলো আবার যোগ করতে হবে। এই যে x1, W1 দুইটা গুণ করলেন, গুণ করে সাপোজ আপনি y এর মধ্যে স্টোর করলেন। তো এই ওয়াইটা কি? ওয়াইকে আমরা বলে থাকি নর্মালি লজিট। ঠিক আছে, লজিট। তো এইভাবে এই সূত্র ইউজ করে, মানে আপনি ইটারেশন যতগুলো হবে, মানে এখানে আপনার যতগুলো থাকবে, ফিচার কয়টা এখানে, 1, 2, 3, 4টা, সো এটা 4বার হবে, মানে 4টা ডিফারেন্ট ওয়েটের জন্য 4বার ক্যালকুলেশন করতে হবে। তো সবগুলো ক্যালকুলেশন করার পর যেমন এখানে দেখেন আমি লিখে রাখছি x1, W1, x2, W2, x3, W3, দেন x4, W4। সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি x4, W4 লিখি নাই। তো 4টা যোগ করার পর
দেন এর সাথে আবার আমাদের বায়াস যোগ করতে হবে, ঠিক আছে, বি মানে হচ্ছে বায়াস। ওকে, যোগ করার পর আমাদের যে টোটাল ভ্যালুটা পাবো, আমরা তো যে কোনো একটা ভ্যালু পাবো, তাই না? আমরা যাই পাই না কেন, এটা তো পাবো। এই ভ্যালুটা আমরা স্টোর করব ওয়াইয়ের মধ্যে, ওয়াই বলেন বা ডাব্লু বলেন। অনেক জায়গায় দেখবেন যে ওয়াই লেখা আছে, অনেক জায়গায় দেখবেন যে ডাব্লু লেখা আছে, তো আমি ওয়াই লিখছি, ওয়াই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা ওয়াই একটা ভ্যালু পেলাম, তাই না? তো ওয়াইয়ের ভ্যালু যেহেতু পেলাম, আমাদের স্টেপ 2 ডান। এখন স্টেপ 3তে এসে কী হবে, এটা হচ্ছে আমাদের কথা। স্টেপ 3তে এসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশনের হেল্প নিতে হবে, ঠিক আছে, একটা অ্যাক্টিভেশন ফাংশন। তো আমরা যেহেতু এখানে বাইনারি ক্লাসিফিকেশন করতেছি, সো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য সবথেকে ভালো হয় সিগময়েড ইউজ করলে। দেন মাল্টি ক্লাস যদি আপনি ইউজ করতেন, যেমন আপনি ধরেন হ্যান্ড রিটেন ডিজিট ক্লাসিফিকেশন, সেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনি ইউজ করতে পারেন রেলু আছে, দেন 10H আছে। তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে, কারণ এর পরের প্রজেক্টে আপনারা সেটা দেখতে পারবেন। আই হোপ সেই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো হোয়াট এভার, আমরা যেহেতু বাইনারি একটা ক্লাস একটা প্রবলেম সেটা দেখতেছি, এখানে 2টা ক্লাস 0 এবং 1, সে বাড়ি কিনবে কি কিনবে না। ওকে, তো এক্ষেত্রে আমরা সিগময়েড ইউজ করব, ঠিক আছে। তো সিগময়েড ফাংশনের অ্যাক্টিভেশন ফাংশনের হেল্প নিয়ে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমাদের একটা প্রবাবিলিটি টাইপের ভ্যালুটা পাবো, ঠিক আছে। তো তাহলে সূত্রটা কেমন সেটা আমাদের বুঝতে হবে। তো সিগময়েড কি, এটা আমরা লজিস্টিক রিগ্রেশনে হয়তো আপনারা দেখছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার মেশিন লার্নিং প্লেলিস্টে চলে যান, চলে গিয়ে দেখবেন ওইখানে লজিস্টিক রিগ্রেশন আসলে কীভাবে কাজ করে, ওইখানে আমি সিগময়েড ফাংশন নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি। ওকে, তো এখানে আপনি সূত্রটা দেখে কিন্তু বুঝতেছেন 1/1 প্লাস ই, তারপর পাওয়ার হচ্ছে -y, ঠিক আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে ভ্যালুটা সবসময় 1 অথবা 1-এর থেকে কম হবে, 1-এর থেকে বেশি হওয়ার কিন্তু সুযোগ নাই, কারণ 1/, সূত্রের মধ্যে দেওয়া আছে 1/। তো এখানে ই হচ্ছে কি, ই হচ্ছে ইউলার নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট। তো ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে পাবো, এখানে পেলাম, এই ভ্যালুটা আমরা এখানে যদি বসাই দিই তাহলে তো এখানে আমরা একটা আনসার পাবো, তাই না? একটা আনসার আমরা পাবো না? তো এই যে আমরা একটা আনসার পাইলাম, একটা তো আনসার পাবো, সেই আনসারটা আসবে একটা প্রবাবিলিটির মতো একটা ভ্যালু, ঠিক আছে। সেটা হতে পারে 0 এবং 1-এর মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা, অথবা 0 অথবা 1, ঠিক আছে। কোনো ফ্র্যাকশন ভ্যালু হতে পারে, যেমন 0.37, 0.67, 0.8, তো এই টাইপের ভ্যালু হতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে এখানে একটা থ্রেশহোল্ড, এই পজিশনে আমাদের একটা থ্রেশহোল্ড সেট করে দেওয়া থাকে। যেমন আপনি যদি সাপোজ লজিস্টিক ফাংশন অথবা সিগময়েড ফাংশন চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার যদি আউটপুটের এখানে ভ্যালুটা আসে 0.50 অথবা তার বেশি, তো সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে সেটা হচ্ছে ইয়েস প্রেডিকশন করছে, এবং 0.49 এবং এর থেকে যদি কম আসে সেক্ষেত্রে আপনার মডেলটা ধরে নেবে যে সেটা হচ্ছে 0 প্রেডিকশন করছে, মানে না, ওকে, সে বাড়িটা কিনবে না। তো এই টাইপের একটা প্রেডিকশন করছে। তো এই আমাদের সিগময়েড প্রত্যেকটা ফাংশন, এগুলো সিগময়েড কিন্তু নন লিনিয়ার, ঠিক আছে, নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। তো লিনিয়ার, নন লিনিয়ার সব ধরনের অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আমি এর পরবর্তীতে আরও ভিডিও তৈরি করবো, সো এগুলো নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলছি না। তো এটা তো গেল আমাদের ট্রেনিং, মানে ফরওয়ার্ড প্রপাগেশন। তো এখন বিষয়টা যদি এরকম হয়, আপনার যেটা একটা আউটপুট পাইলেন, আপনি সাপোজ ধরেন আপনি এখানে পাইলেন 0.67, তো 67 হিসেবে আপনার আউটপুট আসলো 1, মানে সে বাড়িটা কিনবে। কিন্তু আপনার অ্যাকচুয়াল আউটপুট কত? আপনার অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 0, মানে সে বাড়িটা আসলে কিনবে না। তো এভাবে আপনার কাছে যদি 1000 অফ রেকর্ড থাকে, তাহলে 1000 অফ রেকর্ডের জন্য ধরেন আপনার 80% অ্যাকিউরেসি আসলো। তো সেই ক্ষেত্রে মানে 20% তো ভুল প্রেডিকশন করছে। তো আমরা কি এভাবেই ভুলই রাখবো? না, আমরা ভুল রাখবো না। আমরা কি করব? আমরা এই ভুলটাকে যাতে কমানো যায়, মানে লসটাকে যাতে কমানো যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো কিভাবে আমরা ভুলটাকে কমাইতে পারি এবং আমাদের ঠিক যে আনসারটা সেটা বাড়াইতে পারি, এটাই হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশন, ঠিক আছে। আই হোপ আপনার ব্যাক প্রপাগেশনের কনসেপ্টটা এবার ক্লিয়ার। তো আমরা এখন যেটা করব, আমাদের এখানে যে একটা ভুল প্রেডিকশন করলো, আমরা ভুলটা মেনে নিব না। আমরা কি করব? আমরা মডেলটাকে আবার ওয়েটের ভ্যালু আপডেট করব, এবং আমরা বলবো যে তুমি আবার প্রেডিকশন করো, যতক্ষণ না পর্যন্ত ধরেন আমরা একটা ডিজায়ার্ড একটা আউটপুট পাই, মানে খুব ভালো একটা অ্যাকিউরেসি আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাবো। এটাকে বলে ইপোক, ঠিক আছে। আপনারা যখন এরপর ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ইপোক কি। ইপোক হচ্ছে একটা ইটারেশন, মানে কতবার আপনি ঘোরায় ফিরায় ট্রেনিং করাইতেছেন আপনার মডেলটাকে। তো এখন ধরেন আপনার এখানে যেহেতু ভুল প্রেডিকশন করছে একটা, হ্যাঁ, ধরে নিলাম একটা ভুল হয়ে গেছে, একটা ভুল প্রেডিকশন করছে।
তো এখন আপনি তো ভুল রাখবেন না, আপনি কি করবেন, ভুলটাকে কমাবেন, মানে লসটাকে কমাবেন। তো লস কতটুকু হয়েছে এটা আমরা কিন্তু হিসাব করে দেখতে পারি। এটা হিসাব করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার বলতে পারেন, বা ওয়াই এর উপর টুপি আমরা বলছিলাম এর আগে, আমি সেটাই বলতেছি খাঁটি বাংলা ভাষায়, দেন পুরোটার উপর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে একটা এখানে একটা একটা ইয়া দিল, একটা আউটপুট আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, মানে ওয়াই এর উপর বার, বা সরি বার না, মানে ওয়াই এর উপর ক্যাপের মতো। আর এখানে ওয়াই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তো আউটপুটের সাথে আমাদের এই ভ্যালুটা মাইনাস করতে হবে, মাইনাস করে স্কোয়ার করতে হবে, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। তো আমরা এখানে ধরেন যে কোনো একটা ভ্যালু পাইলাম, যে কোনো একটা ভ্যালু পাইলাম, হ্যাঁ, ক্যালকুলেশন করবো, যে কোনো একটা ভ্যালু আমরা পাইছি। কিন্তু এখন আমরা তাহলে ব্যাক প্রপাগেশনটা করবো কীভাবে, এটা তো হচ্ছে আমাদের কথা, তাই না? তো ব্যাক প্রপাগেশন করার জন্য আমরা এই যে এই স্টেপে আসার পর আমরা সবগুলো যোগ করছি না এই জায়গায়, এই যে x1 w1 x2 w2 x3 w3 প্লাস x4 w4। তো পুরোটার ভ্যালুটা আমরা রাখছি কিসের মধ্যে, ওয়াই এর মধ্যে, তাই না? তো আমরা এখন কি করবো, আমরা প্রত্যেকটা ভ্যালু আপডেট করবো না, আমরা তো আপডেট করতে হবে, আমরা ওয়াই এর ভ্যালু আপডেট করতে হবে, আমরা আমাদের এই যে প্রত্যেকটা w1 w2 w3 w4 সবগুলো ভ্যালু আপডেট করতে হবে। আপডেট করার পর তো আমরা আবার আমরা ফরওয়ার্ড প্রপাগেশন আমরা করব, আবার দেখবো যে আমরা কীরকম আউটপুট দিতেছে, ওই হিসেবে আমরা আবার ব্যাক প্রপাগেশন করব। তো এইভাবে আমরা কন্টিনিউ করতেই থাকবো। ঠিক আছে, এটা হয়তো আপনি সেট করে দিতে পারেন 10 বার বা 5 বার বা 6 বার, দেখবেন যে এক সময় গিয়ে আপনার যতই আপনি ইপোক বাড়ান না কেন আপনার আউটপুটের খুব একটা চেঞ্জ হচ্ছে না, তখনই আপনি বুঝতে পারবেন যে আর ইপোক চালায় লাভ নাই, আপনার যতটুকু অ্যাকুরেট অ্যান্সার দিছে এতটুকুই দিবে, এর বেশি আর সম্ভব না। ঠিক আছে, তো এখন এইটা আসলে ভ্যালুটা আপডেট করে কিভাবে, এটা হচ্ছে আমাদের কথা। তো আপডেট করে কিভাবে, ধরেন আপনার এখানে ওয়েট হচ্ছে ডাব্লু বা ওয়াই, আপনি যদি ডাব্লুও ধরতে পারেন ওয়াইও ধরতে পারেন, হ্যাঁ, তো আমি ধরছি ওয়াই। ঠিক আছে, তো এখানে আমাদের এই ওয়াই কিন্তু এই ওয়াই না, এই ওয়াই হইতেছে আমাদের আউটপুট যেটা প্রেডিকশন করছে। ঠিক আছে, মানে আমাদের যেটা প্রেডিক্ট করছে আউটপুট, এইটা হচ্ছে আমাদের ওয়াই, এই ওয়াই। আর এই ওয়াই হচ্ছে আমাদের ওয়েটের মানে আমরা যেটাকে বলছি লজিট। ঠিক আছে, তো তাহলে আমাদের এই যে ওয়াইয়ের ভ্যালুটা আমরা এটা আসলে কিভাবে ডিসাইড করব, এটা তো আমাদের কথা, তাই না? তো আমরা ওয়াইয়ের ভ্যালু ডিসাইড করব এভাবে যে আমাদের মানে ওয়াইয়ের ভ্যালুটা আপডেট করবো এইভাবে যে এই যে ওয়াই, আগে একটা ওয়াই ছিল আমাদের, এই যে এখানে একটা ওয়াই পাইছিলাম, ওকে, সেই ওয়াই মাইনাস লার্নিং রেট, এটা হচ্ছে লার্নিং রেট, এটা হচ্ছে এন। তো লার্নিং রেট ইনটু এটা হচ্ছে ডেরিভেটিভ অফ এল মানে কি, এল মানে হচ্ছে লস ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ ওয়াই হচ্ছে এখানে ওয়েট, এই যে ডাব্লু ওয়াই, এই যে ওয়েটটা, টোটাল ওয়েটটা, এই ওয়েটটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই সূত্র ইউজ করে আমাদের এই যে আগের ভ্যালুটা যেটা ছিল এই ভ্যালুটা আপডেট করা হবে। আমরা নিউ একটা ডাব্লু পাইলাম বা ওয়াই পাইলাম, ওকে। তাহলে আমরা তো সিমিলারলি আমরা w1 সিমিলারলি এভাবে আপডেট করবো, w2 আপডেট করবো, w3 আপডেট করবো, w4 আপডেট করবো। তো w4 ডিভাইডেড বাই ওই সিমিলারলি w4 মাইনাস এন, তারপর ডেরিভেটিভ অফ এল ডিভাইডেড বাই ডেরিভেটিভ w4, মানে আগের যে ওয়েটটা ছিল সেই ওয়েট মাইনাস এই যে এখানে আপনার লার্নিং রেট ডেরিভেটিভ অফ লস ডিভাইডেড বাই ডেরিভেটিভ w4, মানে আগের ওই ওয়েটটা। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়েট আপডেট করতে হবে। তো আমরা এখানে এই ওয়েটটা আপডেট পাইলাম, এই ওয়েটগুলো সবগুলো আপডেট করলাম। তো আপডেট করার পরে আমরা সব কিছু কিন্তু এখন নতুন ভ্যালু পাইছি। তো এখন যদি আমরা আবার সেই ট্রেনিংটা করাই, আবার যদি দেখি যে এই নতুন ওয়েটের জন্য আমাদের কি প্রেডিকশন করতেছে, তো এইভাবে বারবার প্রেডিকশন ইপোক করতে করতে দেখবেন যে একসময় আপনার অ্যাকিউরেসিটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। ধরে আপনি 10টা ইপোক চালান বা 10টা ইটারেশন হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাকিউরেসি হয়তো একটু হলেও আগের থেকে বৃদ্ধি পাবে যদি আপনার ডাটা সেটটা অনেক বড় হয়। ডাটা সেট ছোটো হলেও বৃদ্ধি পাবে, একসময় গিয়ে হয়তো দেখবেন যে আর খুব বেশি চেঞ্জ হচ্ছে না, তখন বুঝতে পারবেন যে আর নতুন করে ইটারেশন চালায় লাভ নাই, আপনার ওয়েট যা ছিল ওই ওয়েট দিয়েই যা আউটপুট পাইছেন ওইটাই হচ্ছে আউটপুট, এবং ওটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকিউরেসি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একেবারে বেসিক কনসেপ্ট, কীভাবে একটা নিউরাল নেটওয়ার্ককে ট্রেনিং করাবো আমরা। অ্যাকচুয়ালি আমি শিওর না যে আমি আপনাদের আসলে বুঝাইতে পারলাম কি না। এখন আমি বুঝলেই যে আপনাদের বুঝাইতে পারবো বিষয়টা এমন না, আমার মধ্যেও হয়তো অনেক ভুল থাকতে পারে। তো আপনারা যদি এখানে কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে, তো আপনারা ফিল ফ্রি টু আস্ক মি, দেন আই উইল ট্রাই টু ক্লিয়ারিফাই ইয়োর কনফিউশন। ওকে,
সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।